মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেল বেলায় আর উঠে না, ভেঙ্গে গেল বেলার আর জমে না। নদীর পার হলে পার করে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। দীপ্ত কণ্ঠে সাদি কহে ফুলটা চাকি রয়। কখনো এক রাত কি দুরাত রয়, ভুল বুঝিস নে তোর জীবন ঠিক এমনি ভাবে সঙ্গ হবে এই ভবের খেলা। দেখতে দেখতে কেটে যাবে তোর জীবনের বেলা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করে বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করে বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধু মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটে মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটে মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা। স্মরণ মনে তওবা পড়ো আজরাইলে ছাড়বে না, স্মরণ মনে তওবা পড়ো আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যেনই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবা বাকি, বেশি দিন আর নেই যে বাকি। আর কত কাল দিবা বাকি, বেশি দিন আর নেই যে বাকি। কবর তোমায় লইবে
শুনবে না তো কারো মানা, এই জন্যই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। রহমাতুল লিল আলামিন শুধু করতেন তাআলা, সোয়া লক্ষ সাহাবী নবী দুনিয়াতে রেখেছে, তার মধ্যে 10 জন সাহাবীকে নবী দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। এই 10 জন সাহাবীর মধ্যে 2 নম্বর সাহাবী হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যে 10 জন সাহাবীকে নবী জান্নাতের ওপেন টিকিট দিয়েছে, এই 10 জন সাহাবী দুনিয়ার জান্নাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত মালিকের ভয়ে কান্না করতেন। এর মধ্যে 2 নম্বর সাহাবী হযরত ওমর, কি পরিমাণ মালিকের ভয়, কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। ওমর ফারুক বলেন, আল্লাহ যদি হাসরের মাঠে রাগে রাগান্বিত হয়ে বলে হাসরের মাঠে সব জান্নাতে যাবে, তবে একটা বান্দা জাহান্নামে যাবে। ওমর বলেন, আমার বড় ভয় হয়, না জানি সেই জাহান্নামী বান্দাটা ওমর হয়ে যায়। আবার আশেপাশে যদি জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, ওমর বলেন আমি এই আশা রাখি হয়তো সেই একটা জান্নাতি লোক আমি ওমর হতে পারি। আরে সাহাবীদের তো ভয়ের কোনো শেষ নাই, সাহাবীদের তো ভয়ের কোনো তুলনাই নাই। ওমর আব্দু জাহান খলিফা, আব্দু জাহান শাসন করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে না কোথাও সফরে, পথিমধ্যে পেটে বড় ক্ষুধা। চিন্তা করেন যিনি একজন শাসক, অর্ধ জাহাজের খলিফা, যিনি পেটে মারাত্মক ক্ষুধা, দেখে একজন রাখাল সে ছাগল চড়াইতেছে। রাখালের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই দেখলাম তুমি ওই ছাগল দহন করে দুধ দহন করে তুমি খাইলা, পান করলা, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমার পেটে বড় ক্ষুধা। ওই রাখাল বলে, ও মুসাফির, তিনি তো চিনতেছেন না তিনি যে ওমর। ওই সময় তো আমাদের মতো ইউটিউব ফেসবুক ছিল না যে দেখে দেখে আগে, তিনি তো জানেন না, কারণ কোন ভাবসাব নিয়ে তো চলতেন না। আজ আমার সমাজে আরে এমপি মন্ত্রী তো দূরের কথা, সামান্য কর্মী হইলে, মেম্বার হইলে এই পরিমাণ ভাবসাব বাড়ে, ওই জালেমের পা আর জমিনে লাগে না, আছে না। অথচ একজন রাখাল চিনতেছেন না খলিফাতুল মুসলিমিন ওমরকে, অথচ তিনি অর্ধ জাহান শাসন করেছে। কেমন তার জিন্দেগি, জুমার খুতবা দিতে বসেছেন, এক সাহাবী দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন খুতবা পড়ে দিবেন, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। বলে, কি প্রশ্ন বলো? প্রশ্ন হইল, আমরা সবাই দেশের যে মাল আসে, রিলিফের মাল, সরকারি মাল, সবাই একটা একটা করে চাদর পেয়েছি, আমিও পেয়েছি, আপনিও একটাই তো পাওয়ার কথা। আমি দেখতেছি আপনার গায়ে 2টা চাদর, আর একটা চাদর কিসের 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 ক্ষমতা আপনি নিয়েছেন? আগে জবাব দিবেন, এর উপরে আপনি খুতবা দিবেন। কেমন দেশের মানুষ যে আমিরুল মুমিনিনকে থামায় দিছে, খলিফাতুল মুসলিমিন ওমর কি করবেন বলতে চাইতেছেন না যে আমার আর চাদর নাই। কথাটা বলতেও তো লজ্জা, কিন্তু প্রশ্ন তো করে ফেলছে সবার সামনে। এখন যদি উত্তর না দেই তাহলে তো সবার মনে একটা সন্দেহ জেগে যাবে, মনে হয় আসলে ওমর চুরি করছে। পাশের থেকে ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, ও সাহাবী শুনো, তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ ওমরের বেলা দিতেছি। ও সাহাবী, তুমি যে প্রশ্ন করলা, সবাই তো একটা করে চাদর নিয়েছে, আমার বাবা একটাই নিয়েছে, 2টা নাই। তবে আমার বাবার আছে
আজকে জুমার দিনে খুতবা দিবে, একটা চাদর ভালো আর একটা চাদর ভালো না। আমি আব্দুল্লাহ বললাম, বাবা খুতবা যেহেতু দিবে, আমি আমার চাদরটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আমার বাবা একটা নিয়েছে, দুইটা আমার না। এই চাদরটা যেটা দুইটা দেখতেছো, ওটা আমার হাদিয়া দেওয়া। কেমন হবো, কেমন তার সাধারণতা জিন্দেগি। ওই রাখাল চিনতেছেন না তিনি জামিলুল মুমিনিন। প্রশ্ন করলেন, ও মুসাফির, আপনার যে আমি দুধ দিব, আপনার তো খাওয়ার ক্ষমতা নাই, কারণ আমি রাখাল, আমি ছাগল চড়াই, আমার খাওয়ার অনুমতি আছে, আপনার তো অনুমতি নাই। এবার ওমর একটু খুশি হইলেন, লোকটার মধ্যে দেখা যায় ইনসাফ আছে, দুই নম্বরই করতে চাইতেছে না। আর একটু টেস্ট করার জন্য বললেন, রাখাল আমি তোমার থেকে একটা ছাগল কিনে নেই, তুমি আমার কাছে বিক্রি করে ফেলো। যদি বিক্রি করে ফেলো তাহলে তোমার দুইটা লাভ হবে। এক নম্বর কিছু টাকা তুমি পাইবা, এটা তোমার আলাদা। বেতন তো তোমার আছে, তুমি তো বেতনভুক্ত চাকর, বেতন তো মালিক তোমাকে দিবেই, এটার টাকাটা বেশি পাইলা, আলাদা পাইলা। ও রাখাল আমার কাছে ছাগলটা বিক্রি করে ফেলো, আমার লাভ হইল, আমি দুধ খাইলাম। এবার রাখাল ডাক দিয়া কয়, মুসাফির যাও, বলছো ভালো, যা তুমি বলছো খারাপ করো নাই। আমি যদি আমার মালিককে দিয়ে বলি আমার একটা ছাগল এরকম ভাবে শিয়ালে খেয়ে ফেলেছে, বাঘে ধরে নিয়ে গেছে, মালিক বিশ্বাস করবে? এক সেকেন্ড তো মালিক অবিশ্বাস করবে না। তবে মুসাফির আমার জবাব দাও, এই দুনিয়ার মালিক বলে আমি একটা বুঝ দিয়ে ফেলতে পারবো, কিন্তু এই দুনিয়ার মালিকের মালিক যিনি, যিনি আমার আল্লাহ, ওই মালিকের সামনে দাঁড়িয়ে কেমনে হিসাব দিব আমার একটু বলো। এটাই তো মালিকের শান্ত হয়ে গেছে। আরে দুধ কম করার দরকার নাই। আমার দেশে যে এইরকম আল্লাহ আল্লাহ ব্যক্তি আছে, এটাই তো বড় সান্ত্বনা, দুধ পান করার দরকার নাই। সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে সেই দিনে। এখন যদি আমি প্রশ্ন করি এই ভয়টা করে কারা? আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। কারা? আল্লাহ বলেছেন উলামা, উলামা একটা আলেমের বহুবচন, আলেমুন মানে আলেম, উলামা আলেমের বহুবচন, আলেমরা আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। যদি প্রশ্ন করি আলেমরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরাই হলো আমি নবীর ওয়ারিস, টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না। আলেমরা হলো আমি নবীর ইলমে ওয়াহির ওয়ারিস। এই আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। আরে আলেমদের হয় মাদ্রাসা থেকে, কোথা থেকে? দুনিয়া, ইউনিভার্সিটি, কলেজ, এদের বিরোধিতা আমি করছি না। আমার সমাজে কিছু মানুষ এমন আছে প্রশ্ন করে বসে যে মাদ্রাসাতে কি শেখানো হয়, মাদ্রাসাতে কি পড়ানো হয়। আমি তাদের জবাবে এক বাক্যে বলি, মাদ্রাসায় তোমার বাবার মরণ পরে যে জানাজা সেটার ট্রেনিং দেওয়ানো হয়। এই যুবক, আজ তুমি প্রশ্ন করো মাদ্রাসায় কি শেখানো হয়, মাদ্রাসায় কি পড়ানো হয়? ও যুবক, যাদের মনে প্রশ্ন ঘুরপাক খায়, আমি বলবো তোমার একটা প্রশ্ন করব। দুনিয়ায় এসেছো মা বাবার মাধ্যমে, তোমার মা বাবা বিবাহ শাদীর বৈধতা দিয়েছে। দুনিয়ায় আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে আলেম কঠিওয়ালারাই। দুনিয়ায় আসার পরে যখন যুবক হইলা, বিয়ে শাদী করবা, তখনও তোমার বিবাহের বৈধতা দিয়েছে আলেম। বাদ দিলাম দুনিয়ার শুরুর কথা, বাদ দিলাম দুনিয়ার মাঝখানের কথা। তুমি যেদিন দুনিয়ার বুক ছেড়ে
অন্ধকার কবরে চলে যাইবা, সেদিনও কিন্তু তোমার জানাজা টুপিওয়ালা আলেমরাই পড়াবে। ঠিক নেই? তাহলে কেন যে আলেমরা আমার হায়াতের শুরুতে আলেমদের ছোঁয়া, হায়াতের পরেও আলেমদের ছোঁয়া, হায়াতের মাঝখানেও আলেমের ছোঁয়া, হায়াত শেষ সেখানেও আলেমের ছোঁয়া, তাহলে যুবক আল্লাহর গোলাম হায়াতের অল্প সময় তুমি কেন আলেম আমার মাদ্রাসার বিরোধিতা করবা? কপালটা পুরিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন লা তাকুন খামিসান। নবীজি বলেন, উম্মত যদি নাজাত মুক্তি পাইতে চাও এই চারটি কাজ করিও। এক নম্বরে আলেম হইও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হইও, যদি তাও না পারো আলেমের কথাগুলো শুনে শুনে আমল করিও, তাও যদি না পারো আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, আলেমের কথা যদি ভালো না লাগে, তাহলে 4 নম্বরে আরেকটা অপশন আছে, আলেমদের দিল থেকে মুহাব্বত করিও। যে হ্যাঁ আমি পারতেছি না, নামাজ পড়া দরকার ছিল আমি পড়তে পারি না, রোজা রাখা দরকার ছিল আমি রাখতে পারি না, কিন্তু হুজুরেরা নামাজ পড়ে রোজা রাখে, এদের প্রতি মুহাব্বত থাকা উচিত। 4 নম্বরে আলেমদের প্রতি মুহাব্বত রাখিও, আলেমদেরকে ভালোবাসিও। 4টা যদি না পারো 5 নম্বর যেটা বিরোধিতায় লিপ্ত হইও না। যদি বান্দা বিরোধিতায় লিপ্ত হও তোমার কপাল দুনিয়াতে পুরবে আখিরাতে পুরবে। এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই বলেন? কথা হয় না? দরকার আছে না নাই? এই মাদ্রাসা থেকে আলেম বের হয়, এই মাদ্রাসা যদিও টিনের ঘর কিন্তু এটা হাফেজ বের হওয়ার কারখানা। আমার আলেম বলেন, আমার জ্ঞান বলেন, আল্লাহ তাআলা আজ আমরা যেই পরিমাণ নাফরমানি করি, আমাদের নাফরমানির কোনো শেষ পরিসীমা নাই। ফজর পড়ি না, যোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, সারাটা রাত ঘুমাই, ফজরের নামাজও খবর নাই, নাস্তা খাইতে বসি, নাফরমানি কি পরিমাণ, সব দিক দিয়ে আমাদের নাফরমানি। আল্লাহ চাইলে যে আল্লাহ বড় বড় উন্নত দেশগুলোকে সামান্য ভূমিকম্প দিয়া, সামান্য ঝড় তুফান দিয়া যে আল্লাহ বড় বড় দেশকে ধ্বংস করতে পারে, সেই আল্লাহ চাইলে আমার বাংলাদেশকে ধ্বংস করতে পারে। পারেনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সব বস্তুর উপরে ক্ষমতাবান। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ হলেন তিনি শুরুতেও আছেন, শেষেও আছেন, আউয়াল আখিরে যাহির বাতিনে সব জায়গায় তিনি আছেন। তিনি আমার আল্লাহ। আল্লাহর ক্ষমতার কমতি হবে না, আল্লাহর ক্ষমতা কমবে না। যে আল্লাহ চাইলে ওই বড় বড় দেশকে ধ্বংস করতে পারে, সেই আল্লাহ চাইলে আমার ছোট্ট বাংলাদেশকে ধ্বংস করতে পারে। করে না কেন জানেননি? আমরা তো সেই 3টা 4টার সময় শীতকালে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, অথচ ওই সময় আমার মাদ্রাসার হেফজখানার ছোট ছোট নাবালেগ ছেলেরা, হেফজখানার ছোট ছোট যাদের এখনো নাবালেগ বালেগ হয় নাই, আমের নামও হয় নাই, এমন ছোট ছোট মাসুম কচি কচি সোনার মানিকেরা 4টার সময় আল্লাহর কোরআন নিয়ে বসে পড়ে মালিকের সাথে কথা বলতে থাকে। নবীজি বলেন, গজব আসমান থেকে আসতে চায়, কিন্তু গজব কেন আসে না জানোনি? যখন এই কোরআনের তেলাওয়াত জমিনে আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই রহমত উপর দিকে উঠতে থাকে, উঠতে উঠতে গজবকে সরিয়ে ফেলে। আল্লাহ বলেন, ও গজব, যে জমিনে আমার ছোট ছোট বান্দারা যাদের এখনো আমল নামাই হয় নাই, এরা যখন আমার কালাম নিয়ে বসে পড়ছে, তোরা গজব কিভাবে জমিনে ধ্বংস করবি? আর 10 জন যায় কিছু করো, যেই জমিনে আমার কোরআনের আলোচনা হয় সেটাকে কখনোই ধ্বংস করতে পারবি না। এজন্য
মাদ্রাসা বড় দরকার, মাদ্রাসাতে সন্তান পড়ানো দরকার। আমি সব সময় বলি একটা ছেলেকে আলেম বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, জীবনে আর চাই কিছু বাঁচবার না পান, মরার সময় অন্তত আপনার জানাজাটা আপনার অবস্থান সরকার করাতে পারবে। মরতে হবে নি, কথা কই না, মরণ লাগবো নি, মরণ থেকে যেতে পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে শিরি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপায় দিতে চাই, ডুবে গেল বেলা আর উঠে না, ভেঙ্গে গেল বেলা আর জমে না, নদীর পার হলে পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুই ফকির সন্ধ্যা বেলা, দীপ্ত কণ্ঠে সাথী কহে ফুলটা চাকি রায়, কখনো এক রাত কি তোরা ভুল বুঝিস তোর জীবন ঠিক এমনি ভাবে সন্ধ্যা হবে, এইভাবে খেলা দেখতে দেখতে কেটে যাবে তোর জীবনের মেলা, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাবিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাবিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করে বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করে বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবর আল্লাহ সারা বন্ধুকে থাকবে না, যেই কবর আল্লাহ সারা বন্ধুকে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ায় সবই পাপ কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পাপ কবর যে তোর আসল ঘর, কেমন সেখানে থাকবে করে শুধু মাটির বিছানা, কেমন সেখানে থাকবে করে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, দিলে ভরা অহংকার চিনো না আজ খোঁজার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোঁজার ঘর, নামাজের জাগিয়া কিন্তু দুটো মায়া লাগে না, নামাজের জাগিয়া কিন্তু দুটো মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, স্মরণে তওবা করো আজরাইলে ছাড়বে না, স্মরণে তওবা করো আজরাইলে ছাড়বে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে ঠিকানা শুধু মাটির বিছানা, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব